আজকে চলে এলাম জেনারেল ফার্মাকোলজির তৃতীয় নম্বর ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব ড্রাগসের নোমেনক্লেচার সম্বন্ধে। নোমেনক্লেচার নিয়ে যখন আলোচনা করব, কোনো ড্রাগসকে তিনটে নামে ডাকা যায়। একটা হচ্ছে ড্রাগসের হচ্ছে কেমিক্যাল নেম বা রাসায়নিক নেম। রাসায়নিক কথাটা শুনলে আমাদের সেই 11-12 আমাদের সেই রসায়নের কথা মনে পড়ে, সেই দাঁত ভাঙা সেই নাম। এক্ষেত্রেও তাই। কি বলছে দেখো, কেমিক্যাল নেম ডেসক্রাইব দ্য কেমিক্যাল স্ট্রাকচার অফ দ্য ড্রাগস, ওষুধের রাসায়নিক গঠনকে বোঝায়, খুব ভালো কথা। নট সুইটেবল ফর প্রেসক্রিপশন, টু লং অ্যান্ড কমপ্লেক্স, অর্থাৎ কেমিক্যাল নেম কিন্তু আমরা প্রেসক্রিপশনে ব্যবহার করার জন্য উপযুক্ত নয়। এক্সাম্পল, আমরা প্যারাসিটামল জানি বা প্রেসক্রিপশনে আমরা লিখি প্যারাসিটামল। এখন কেউ যদি লেখে যে এন এসিটাইল পি অ্যামাইনোফেনল খেতে হবে ডেলি 3 বার করে, লোক কী ভাববে? এ ডাক্তার পাগল হয়ে গেছে। বা অ্যাসপিরিনের জায়গায় কেউ যদি লিখে নেয় অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড খেতে হবে দিনে 3 বার করে, তাহলে পেশেন্ট কী ভাববে? যে ডাক্তার কোথা থেকে পাস করে এসছে। ব্যাপারটা তাই। আসলে এটা হলো কেমিক্যাল নেম, যেটা কিন্তু প্রেসক্রিপশনে ব্যবহার করার জন্য উপযুক্ত নয়। তাহলে প্রেসক্রিপশনে আমরা কীভাবে ব্যবহার করব? তার জন্য রয়েছে নন প্রোপ্রাইটারি নেম অর জেনেরিক নেম অ্যাসাইন্ড বাই দ্য অথরিটিস লাইক ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আইএনএন সিস্টেম। ইউনিফর্ম ওয়ার্ল্ড ওয়াইড, গোটা বিশ্ব জুড়ে কিন্তু এই নামগুলো ব্যবহার করা হয়। জেনেরিক নেম রিপ্রেজেন্ট দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট প্রেফার্ড ইন প্রেসক্রিপশন, ইকোনমিক্যাল অ্যান্ড স্ট্যান্ডার্ড। তাহলে প্রেসক্রিপশনে কিন্তু এগুলোই প্রেফার্ড করা হয়। যেমন অ্যাসপিরিন এবং প্যারাসিটামল। আমি অ্যাসপিরিনের জায়গায় অ্যাসপিরিন লিখলাম, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু লিখলাম না। অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড ইজ এ কেমিক্যাল নেম, তার জেনেরিক নেম হলো অ্যাসপিরিন। আবার এন অ্যাসিটাইল পি অ্যামাইনোফেনল হলো কেমিক্যাল নেম, তার জেনেরিক নেম হলো প্যারাসিটামল। তাহলে ব্র্যান্ড নেম কি? ব্র্যান্ড নেম বা প্রোপ্রাইটারি নেম হচ্ছে গিভেন বাই দ্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তাহলে কোনো একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি সে প্যারাসিটামল আবিষ্কার করলো, মানে সে প্যারাসিটামল বিক্রি করছে, তাহলে সে একটা নাম দিয়ে দিল। সে কী নাম দিল আসছি আমরা সেটাতে। তাহলে ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে নামে বিক্রি করছে সেটাকে বলা হচ্ছে ব্র্যান্ড নেম। এটা হচ্ছে শর্ট অ্যান্ড ইজি টু রিমেম্বার, খুব ছোটো সাধারণত নাম হয়ে থাকে এবং খুব সহজ নাম হয়ে থাকে। ওকে, মনে রাখাও সহজ হয়। ইউজুয়ালি মোর এক্সপেন্সিভ, ওয়ান ড্রাগ মে হ্যাভ মাল্টিপল ব্র্যান্ড নেম, মানে প্যারাসিটামল কিন্তু বিভিন্ন ব্র্যান্ড নেম হতে পারে। 20 রকমের কোম্পানি প্যারাসিটামলকে বিভিন্ন নামে বিক্রি করতে পারে। এক্সাম্পল দিই, তাহলে অ্যাসপিরিন নিয়ে আলোচনা করি। তাহলে দোকানে গিয়ে আমরা যদি বলি দাদা ডিসপ্রিন দিন, কেউ গিয়ে বলে আমরা ডিসপ্রিন দিই। ব্যথায়, মাথা ব্যথার ক্ষেত্রে বা যে কোনো ব্যথাতে আমরা ডিসপ্রিন ইউজ করি। এবার ডিসপ্রিন নামে তো কোনো ওষুধ নেই, তাহলে ডিসপ্রিন হলো একটা ব্র্যান্ড নেম। তাহলে জেনেরিক নেম কি? এর জেনেরিক নেম হলো অ্যাসপিরিন, আর ওর কেমিক্যাল নেম হলো অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, তাহলে এটা একটা কোম্পানি বের করলো, তার নাম দিল ডিসপ্রিন। আবার অন্য একটা কোম্পানি রয়েছে, সে এটার নাম দিল ইকোস্পিরিন। ইকোস্পিরিনও কী রয়েছে? ইকোস্পিরিনও রয়েছে অ্যাসপিরিন, যেটা হলো জেনেরিক নেম, আর যার কেমিক্যাল নেম হলো অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। বোঝা গেল? তাহলে এই যে অ্যাসপিরিন বা ডিসপ্রিন, দিস আর দ্য ব্র্যান্ড নেম। বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম দেয়। এরপরে চলে আসে আমরা ক্রসিন অ্যাডভান্সের নাম শুনেছি। মাথা ব্যথা হলে, কোনো ব্যথা হলে ক্রসিন অ্যাডভান্স খাই। তাহলে ক্রসিনে কী রয়েছে? ক্রসিন হলো একটা ব্র্যান্ড নেম। ক্রসিনের মধ্যে কম্পোজিশনে দেখো কী রয়েছে? প্যারাসিটামল রয়েছে, যেটা হলো জেনেরিক নেম। আর প্যারাসিটামলের কেমিক্যাল নেম কি? অ্যানিসিটাইল পি অ্যামাইনোফেনল। আরেকটা এক্সাম্পল দিই, এখানে কী রয়েছে দেখো? মেটাসিন। মেটাসিনে কী রয়েছে দেখো? প্যারাসিটামল রয়েছে। তাহলে মেটাসিন হলো একটা ব্র্যান্ড নেম, প্যারাসিটামল হলো একটা জেনেরিক নেম, আর প্যারাসিটামলের মধ্যে কী রয়েছে? অ্যানিসিটাইল পি অ্যামাইনোফেনল, যেটা হচ্ছে কেমিক্যাল নেম। বোঝা গেছে? ওকে, কিন্তু ভালো করে তোমরা যদি খেয়াল করো, এখানে কী রয়েছে? মেটাসিন সাপোজিটরিজ। সাপোজিটরিজ মানে আগেরগুলো ট্যাবলেট ছিল, এটা কিন্তু সাপোজিটরিজ, মানে এটা ট্যাবলেট নয়। এই প্যারাসিটামলটা ইউজ করা হয় অ্যানাল রুটে, মানে পায়ুদারে। তাহলে তোমরা একটা নতুন ব্যবহার জানলে, প্যারাসিটামল যে শুধু ট্যাবলেটেই দেওয়া হয় বা প্যারাসিটামল যে শুধু আইভি দেওয়া হয় তা কিন্তু নয়। প্যারাসিটামল আমরা অ্যানাল রুটে ইউজ করতে পারি। পায়ুদারে যদি আমরা প্যারাসিটামল ইউজ করি তাহলেই কিন্তু প্যারাসিটামল কাজ করে। ওকে, এই সম্বন্ধে ডিটেলস আমরা ডেফিনেটলি পরবর্তী ভিডিওতে আরও আলোচনা করব। ওকে, আজকের ভিডিও এখানেই শেষ করছি।